বাচ্চারা দেখো, আমি বোর্ডে অনেকগুলো দেশের নাম লিখে রেখেছি, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, তারপর নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, নর্থ কোরিয়া, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, তারপরে সোভিয়েত ইউনিয়ন। কিন্তু প্রশ্ন হচ্ছে ভাইয়া এতগুলো দেশের নাম কেন লিখে রেখেছেন? দেখো, দেশের নামের সঙ্গে আর্টিকেল বসানোর ক্ষেত্রে তোমাদের অনেক বেশি একটা কনফিউশনে পড়তে হয়। সেই কনফিউশনটা দূর করার জন্য আমি এত এত দেশের নাম লিখে রেখেছি। এখন আমরা এই দেশের নামগুলোর মাধ্যমে দেশের কোন কোন দেশের নামের সামনে আমি আর্টিকেল বসাবো, কোনটার সামনে বসাবো না, এই জিনিসটা ক্লিয়ার হয়ে নিব। ঠিক আছে? যখন তুমি দেখবা যে একটা ওয়ার্ডে কোনো দেশের নাম আছে, ঠিক আছে, কি বললাম, একটা ওয়ার্ডে কোনো দেশের নাম আছে, যেমন এখানে বলা আছে কি বাংলাদেশ, এখানে বলা আছে ইন্ডিয়া, এখানে বলা আছে পাকিস্তান, এমন একটা নামের যে দেশের নামগুলো আছে সেগুলোর সামনে তুমি সবসময় ক্রস বসাবা। কি বসাবা? ক্রস বসাবা। ঠিক আছে? যেহেতু দেশের নাম এটা একটা নির্দিষ্ট একটা জায়গার নাম, নির্দিষ্ট একটা দেশের নাম, নির্দিষ্ট করে একটা নামকে বোঝানো হয়েছে, তার মানে প্রপার নাউন, এগুলোর সামনে আর্টিকেল বসাতে হয় না। এবার দেখো, আমি যদি বলি, তুমি যদি এইগুলাতে খেয়াল করো এবং এইগুলাতে খেয়াল করো, এই যে দেশের নামগুলো আছে এখানে দেখো কয়টা অংশ, দুইটা অংশ, দুইটা অংশ, দুইটা অংশ। এখানেও দেখো কি রয়েছে, একাধিক অংশ রয়েছে, একাধিক অংশ রয়েছে। এখন যদি দেখো দেশের নামের একাধিক অংশ রয়েছে, কি রয়েছে, একাধিক অংশ রয়েছে, এবং এই যে প্রথম অংশটাতে কোনো একটা অ্যাজেটিভ বা কোনো একটা দিকের নাম উল্লেখ আছে, সেক্ষেত্রেও তোমাকে কি করতে হবে, সেটার সামনে তোমাকে ক্রস বসাতে হবে, সেই দেশের নামগুলোর সঙ্গেও তোমাকে ক্রস বসাতে হবে। কিন্তু যদি তুমি কোনো একটা দেশের নামে এই কয়েকটা জিনিস দেখো, যেমন ইউনাইটেড কথাটা যদি তুমি দেখো, ঠিক আছে, তুমি যদি ইউনিয়ন কথাটা দেখো, তুমি যদি কিংডম কথাটা দেখো, কিংডম কথাটা দেখো, ঠিক আছে, তুমি যদি এম্পায়ার কথাটা দেখো, ঠিক আছে, তুমি যদি এই জিনিসগুলো দেখো কোনো দেশের নামের সঙ্গে, ঠিক আছে, তখন সেই দেশের নামের পূর্বে তোমাকে দা বসাতে হবে। তাহলে দেখো তো আমি কি বলেছি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাহলে দেখো তো ইউনাইটেডও যুক্ত আছে, স্টেটসও যুক্ত আছে, তার মানে তখন তোমাকে সেখানে বসাতে হবে দা। এবার দেখো তো ড্যাশ ইউনাইটেড কিংডম, ইউনাইটেডও যুক্ত আছে, কিংডমও যুক্ত আছে, তার মানে তোমাকে বসাতে হবে দা ইউনাইটেড কিংডম। এবার দেখো সোভিয়েত ইউনিয়ন, এখানে কি কথাটা উল্লেখ আছে বলো দেখি, ইউনিয়ন কথাটা উল্লেখ আছে, সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে বসাতে হবে কি বলো দেখি, দা সোভিয়েত ইউনিয়ন। তার মানে কি বললাম, দেশের নাম যদি একটা ওয়ার্ডে হয় তাহলে তার সামনে ক্রস, যদি দেশের নামের মানে একাধিক ওয়ার্ডে হয় এবং সেখানে কি যুক্ত থাকে, অ্যাজেটিভ বা দিকের নাম উল্লেখ থাকে, তাহলে সেখানে কি বসাতে হবে, তোমাকে ক্রস বসাতে হবে। এবং যদি দেশের নামগুলোর সাথে ইউনাইটেড, ইউনিয়ন, কিংডম, এম্পায়ার এই কথাগুলো যুক্ত থাকে, তাহলে তোমাকে কি বসাতে হবে বলো দেখি, তাহলে তোমাকে দা বসাতে হবে। আশা করি তোমার এই বিষয়টা নিয়ে আর কোনো সমস্যা হবে না। এমন সুন্দর সুন্দর ছোট ছোট ক্লাস পেতে অবশ্যই লেভেল আপ ইংলিশ একাডেমিকে ফলো দিয়ে লেভেল আপ ইংলিশ একাডেমির সঙ্গেই থাকবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।